হ্যালো ফ্রেন্ডস, কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত কৃষকদের জন্য কিন্তু একটা আবারও খুব বিরাট বড় সুখবর চলে আসে। কেননা আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পের রবি মৌসুমের টাকা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি গত 12 ডিসেম্বর কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2,000 টাকা থেকে শুরু করে কিন্তু 5,000 টাকা রিমোটের বাটন প্রেস করে গোটা রাজ্যের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ট্রান্সফার করে দিয়েছেন। সর্বমোট কিন্তু 101 লক্ষ বেশি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ট্রান্সফার করেছিলেন 12 ডিসেম্বর। এবং তারপর থেকে কিন্তু আমরা ইতিমধ্যে দেখতেছি ধীরে ধীরে কিন্তু ধাপে ধাপে প্রতিনিয়তই কিন্তু কম বেশি প্রত্যেক দিনই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ধাপে ধাপে ঢুকতেছে। তো ইতিমধ্যে আপনারা যারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে গেছেন বন্ধুরা, তাদের স্ট্যাটাসের কোনো আপডেট আসছে কিনা, যারা এখনও অবধি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাননি তাদের মধ্যে থেকে বেশ কিছু কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকেই কিন্তু টাকা ঢুকে গেছে। একটু পরে আপনাদের লাইভ প্রমাণ দেখিয়ে দিব। এবং অনেকে আপনারা স্ট্যাটাস চেক করে দেখতে পাচ্ছেন আপনাদের কেবিআইডি পড়েনি, তো সেই সকল কৃষকদের তাহলে টাকা ঢুকবে কিনা বিস্তৃত তথ্য আপনাদের দিয়ে দেবো। তাই আশা করছি এই ছোট্ট ভিডিও অবশ্যই আপনাদের জন্য উপকার আসবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তো বন্ধুরা, এই যে ভিডিও শুরুতে আপনাদের একটা লাইভ প্রমাণ প্রথমত দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আজকের মেসেজ বন্ধুরা। এই যে 18/12/2023 দেখাচ্ছে এবং এখানে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে অ্যাকাউন্ট ক্রেডিটেড উইথ রেস 2,000 টাকা এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে। দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে লাইভ, এবং এই টাকাটা কিন্তু দেখতে পাচ্ছেন এনইএফটি ট্রানজ্যাকশনের মাধ্যমে পাঠানো হয়েছে এবং এখানে লেখাই রয়েছে WBSC 627। অর্থাৎ এটা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা বন্ধুরা। আপনাদের আমি প্রতিনিধি জানিয়ে আসছি যে কৃষক বন্ধু প্রকল্পের টাকার SMS ঢুকলে কিন্তু আপনার এখানে WBSC 627 লেখা থাকবে। এবং তারপরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আজকের তারিখে টাকাটা ঢুকছে। তার পাশাপাশি আপনারা অনেকেই যারা কমেন্ট করতেছিলেন আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিড থাকা সত্ত্বেও যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেনি, আপনারা আজকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে নিন, দেখবেন আপনাদের মধ্যে থেকে কিন্তু বহু কৃষকের আজকে টাকা ঢুকে গেছে। এবার কথা হচ্ছে দেখুন কেবিআইডির ব্যাপারে আপনাদের একটু জানিয়ে দিই। তো দেখুন কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত কৃষকরা কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট থেকে যদি আপনি সর্বপ্রথম স্ট্যাটাস চেক করেন তাহলে এখানে অনেকগুলো তথ্য দেখতে পাবেন। আপনার নাম থেকে শুরু করে গ্রাম নেম থেকে শুরু করে আধার নম্বর অল তথ্য কিন্তু এখানে দেখতে পাবেন। তো সর্বপ্রথমেই বাঁদিকে দেখবেন এখানে কিন্তু একটা একেডি আইডি দেওয়া থাকে বন্ধুরা। তো একেডি আইডি মানে আপনাকে বুঝতে হবে আপনার কৃষি দপ্তর অফিসে যখন আপনার তথ্যগুলো খতিয়ে দেখার পরে আপলোড করে দিয়েছে, ডাটাগুলো অনলাইনে আপলোড করেছে, সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আপনাদের একেডি আইডি দেওয়া হয়। তারপরে কিন্তু বন্ধুরা দেখবেন এখানে কিন্তু কেবিআইডির যে ঘরটা থাকে সেটা কিন্তু পুরোপুরি ফাঁকা থাকে। কেবিআইডি কিন্তু আগেই পড়ে না বন্ধুরা, কেবিআইডিটা পরে পড়বে। দেখুন আপনাদের জানিয়ে দিই, একটু ডান দিকে স্লাইডটা করলে আপনারা দেখতে পাবেন এখানে যে একটা স্ট্যাটাসের ঘর থাকে এটাতে আগে অ্যাপ্রুভ দিতে হবে। তার কিছুদিন পরেই বন্ধুরা এখানে স্ট্যাটাস যখন আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে তার কিছুদিনের মধ্যেই কিন্তু বন্ধুরা দেখবেন আপনাদের কেবিআইডিটা পড়ে যাবে। এবং কেবিআইডি কিন্তু সাধারণত জেলা কৃষি দপ্তর অফিস থেকেই দেওয়া হয়। এত স্ট্যাটাস আগে আপনার অ্যাপ্রুভ হবে, অ্যাপ্রুভ হওয়ার কিছুদিন পরেই কিন্তু আপনাদের কেবিআইডি হবে, কেবিআইডিটা দিয়ে দেওয়া হবে। এবার দেখুন যারা আপনারা কমেন্ট করতেছেন যাদের এখানে কেবিআইডি এখনও অবধি পড়েনি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই রবি মৌসুমে টাকা ঢুকবে কিনা। দেখুন আপনারা নিঃসন্দেহে থাকুন, আপনারা যারা নতুন আবেদনকারীরা রয়েছেন কিছুদিন আগে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করেছিলেন, আপনাদের স্ট্যাটাসগুলো অ্যাপ্রুভ পেয়েছে ঠিকই, কিন্তু কেবিআইডি যাদের এখন অবধি পড়েনি তারাও কিন্তু এই রবি মৌসুমের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন, চিন্তার কোনো কারণ নেই। আমরা এমনটা দেখেছিলাম বন্ধুরা গত 2-3 মাস আগেও যারা এই কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম জমা দিয়েছিল তারাও কিন্তু ইতিমধ্যে খারিফ মৌসুমের টাকাটা যেটা 26শে এপ্রিল মাননীয় মমতা ব্যানার্জি কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিল সেই টাকাও কিন্তু 2-3 মাস আগে অবধি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে। তো আপনাদের যাদের এখানে স্ট্যাটাস অ্যাপ্রুভ আছে চিন্তার কোনো কিছু নেই। আপনাদের যদি কেবিআইডি নাও থাকে আপনারা ওয়েট করে যান, আপনাদের কিন্তু এখানে অবশ্যই কেবিআইডি পড়ে যাবে। তারপরে ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে বিভিন্ন আপডেট এসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবং কেবিআইডি মানে আপনাকে বুঝতে হবে এটা কৃষক বন্ধুর আইডি, এবং এই আইডিটা কিন্তু সাধারণত আপনাদের জেলা কৃষি দপ্তর অফিস থেকে দেওয়া হয়। এবার আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। এবার দেখুন যাদের ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা থাকা সত্ত্বেও এখন অবধি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, আপনারা ওয়েট করে যান, আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। যেমন আজকে কিন্তু বহু কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকে গেছে, আপনিও ওয়েট করে যান, আপনার লট পড়া মাত্রই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। এছাড়া আপনাদের কৃষক বন্ধু রিলেটেড যে কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। ভিডিও উপকার আসলে অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে ততদিকে ছড়িয়ে দেবেন। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরে ভিডিওতে। ধন্যবাদ।